সাভারের আমিনবাজারের বটদেশি গ্রাম ১২ দিন ধরে এলাকায় গ্যাস নেই, তাই রান্না করতে হচ্ছে লাকড়ির চুলায়। শুধু ডালিয়া বেগম নয়, পুরো এলাকায় একই দুর্ভোগ। রান্না খাওয়ার সমস্যার পাশাপাশি খাবার কিনে খেতে লাগছে বাড়তি অর্থ। ছেলে অফিসে যায়, ভাত নিতে পারে না, মনে করেন অনেক কষ্ট করে খায়, আবার আমরা অনেক কষ্ট করে পাক শাক করি। এলাকাবাসী বলছেন ১২ দিন আগে আমিনবাজার এলাকার প্রধান লাইনে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। নিরাপত্তার বিবেচনায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস। এখন পর্যন্ত গ্যাস সংকটের দুর্ভোগ কাটেনি। মেঘে ভিজতাছি আর যে চুলায় আগুন জ্বলতেছে, একবার নিভে যায় একবার জ্বলে। আমরা এসে পাক করা পারি না, খেয়ে রান্না করা পারি না, সবার না খাওয়া। আমরা দুগা ভাত রাঁধতে পারি না, রুগী বাচ্চায় ওখানে এই যে চিড়ামুড়ি খায় কোনো মতন দিন কাটাই। গ্যাস না থাকায় বন্ধ হয়ে গেছে সিএনজি স্টেশনগুলো। প্রভাব পড়ছে গ্যাস সম্পৃক্ত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও। দ্রুত সমস্যা থেকে মুক্তি চাইছেন ভুক্তভোগীরা। আমাদের সিএনজি স্টেশন বন্ধ এবং গাড়ি ড্রাইভারদের তাদের অনেক দুর্ভোগ এবং তিতাস গ্যাসের আধুনিক কোনো যন্ত্রপাতি না থাকার কারণে আজকে আমাদের অনেক দিন যাবৎ আমরা ভোগান্তি। এদিকে তিতাস কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর মেরামত শুরু হলেও লিকেজ স্থলে অত্যধিক বালু থাকায় ব্যাক পেতে হচ্ছে। এছাড়াও ওই এলাকায় লোডশেডিং বাড়ায় মেরামতি কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। একটা জায়গায় আমার পাইপ আছে, পাইপটা লোকেট করে ওই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। ওই দিক দিয়ে প্রচুর পরিমাণে বালি এবং পানি আসছে। তো আপাতত ওইখানে একটা 3 মিলিমিটার শীট দ্বারা সাপোর্ট দেওয়া হয়েছে। আমরা আশা করতেছি আগামী 1-2 দিনের ভিতরে কাজটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত ও ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার দাবি স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন, সাভার। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।